আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন রজব মাস এসে যায় তখন তোমরা দোয়া করো। আমাদেরকে দোয়া শিখাইছেন। আমরা সকলে দোয়ার মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা শুরু করি। আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিলেন, ও উম্মতরা, তোমরা রজব মাস আসলে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ রমজানের বরকত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। রমজানের বরকত, এই বরকত আমাদেরকে একদিন দুই দিনের জন্য নয়। এই দোয়াটা এমনভাবে আমাদেরকে শিখাইছেন, আমরা রজব মাসে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান মাসের দোয়া করলাম। রমজান সামনে আছেন। ও যুবক ভাই, মুসলমান ভাই, বন্ধুরা, ভালো করে শুনে রাখেন, যখন শাবান মাসে আমরা দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমরা কোন শাবান মাসের মধ্যে, কোন মাসের মধ্যে? শাবানের চাঁদের মধ্যে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তাআলার কাছে শুধু এই 3 মাস নয়, এই দোয়ার মাধ্যমে আমরা এই বছর শাবান থেকে আগামী রজব পর্যন্ত দোয়া করতেছি, সুবহানাল্লাহ। এইটা এমন একটা দোয়া, যেই দোয়ার মাধ্যমে সারা বছরের নেক হায়াতের, সারা বছরের বরকতের দোয়া করা যায়, সুবহানাল্লাহ। শাবান মাস, শাবানুন শব্দটি 5টা হরফ আছে। কয়টি? শাবান, শাবানুন আরবি শব্দ। শাবান, এই শাবান মাসের নামকরণ করা হয়েছে এই জন্যই, শাবানের নাম শাবান রাখা হয়েছে যে এই মাসের মধ্যে রমজানের প্রস্তুতি গ্রহণ, এই মাসের মধ্যে রমজান উপলক্ষে রমজানের জন্য বেশি বেশি করে নেক কাজ প্রকাশ পায়। কোন কাজ? নেক কাজ প্রকাশ পায়। এবং রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে এই জন্যই। হাদিস শরীফের মধ্যে আসছে যে রমজানকে এই জন্যই রমজান রাখা হয়েছে যে রমজান গুনাহকে জ্বালিয়ে দেয়, গুনাহকে জ্বালিয়ে দেয়। শাবান মাস নেক কাজ প্রকাশ পাওয়ার কাজ মাস, সৎ কাজ প্রকাশ পাওয়ার মাস, আর রমজান মাস হলো গুনাহকে জ্বালিয়ে দেওয়ার মাস। আমরা শাবান মাসের মধ্যে আসছে। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, শাবান মাস, শাবান শব্দটি লিখতে আরবি হরফ 5টি প্রয়োজন হয়। এই 5টা হরফের উপরে 5টা হরফ দিয়া 5টা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নম্বর শাবান, শাবান লিখতে প্রথমে শিন দরকার হয়। শিন অর্থ সরফুন, শিন থেকে সরফুন বা মানার